হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার আধার নাম্বার এবং আপনার নামে কতগুলি সিম কার্ড চালু আছে। অনেক সময় কি হয়, কেউ অবৈধভাবে আপনার ডকুমেন্টের মিসইউজ করে আপনার নামে সিম কার্ড তুলে নেয় আর আপনি তা জানতেও পারেন না। আমি আজকে সেটাই দেখাবো যে আপনার নামে কতগুলি সিম কার্ড চালু আছে, আর যদি দেখেন যে আপনার নামে সিম কার্ড অ্যাক্টিভেট আছে কিন্তু বর্তমানে আপনি সেটি ব্যবহার করেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে সেই সিম কার্ডটি ব্লক করতে হবে। তো কিভাবে আপনি সেই সিম কার্ডটি ব্লক করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আজকে দেখাবো। আপনার নামে কয়টি সিম কার্ড আছে এর যে প্রসেস দেখানোর যে প্রসেস, তার আগে বলে থাকি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম দেখুন, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনে যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজার, সেই ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে সঞ্চার সাথী। সঞ্চার সাথী টাইপ করার পর আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে দেখুন সর্বপ্রথম যে উপরে আমাদের ওয়েবসাইটটি এসেছে sancharsathy.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন যে সঞ্চার সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে কিন্তু আপনি এসে যাবেন। এসে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, দেখুন রাইট সাইড উপরে যে 3 ডট আছে, এইখানে 3 লাইন আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচে এসে যাবেন। নিচে দেখুন, নিচে আসার পর এইখানে একটা অপশান পাবেন সিটিজেন সেন্ট্রিক সার্ভিস, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন নিচে এইখানে আপনি অপশান পাবেন নো মোবাইল কানেকশান ইন ইউর নেম, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এইখানে একটি নতুন পেজ ওপেন হবে। এইখানে কি করতে হবে, দেখুন এইখানে আপনার যে মোবাইল বর্তমানে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের এইখানে আপনাকে 10 ডিজিটের মোবাইল নাম্বার এন্টার করতে হবে। নিচে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোড ক্যাপচার জায়গায় আপনাকে ফিল করতে হবে। তারপর আপনাকে ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করতে হবে। আপনি যখনই ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করবেন তখনই আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে নাম্বার আপনি উপরে দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে। এইখানে আপনি ওটিপির ঘরে আপনি ওটিপিটা বসিয়ে দিবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করে আপনি লগ ইন হয়ে যাবেন। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি করে। দেখুন এইখানে আমার মোবাইল নাম্বার এন্টার করা হয়ে গেছে, যে ক্যাপচা ছিল সেই ক্যাপচাও ভ্যালিডেট হয়ে গেছে। ভ্যালিডেট করার পর আমার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ওটিপিও চলে গেছে, যে ওটিপি আমি নিচের ঘরে বসিয়ে দিয়েছি। এরপর আপনাকে এইখানে যে লগ ইন বাটন আছে এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি লগ ইন হয়ে যাবেন এবং আপনি দেখতে পাবেন যে আপনার কয়টি মোবাইল নাম্বার এখন চালু আছে। দেখুন এইখানে যে এইদিকে দেখুন এইখানে মোবাইল নাম্বারের অপশান আছে, এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার কটা মোবাইল নাম্বার এখন বর্তমানে চালু আছে। এর মধ্যে যদি আপনার দেখবেন যে যদি কোনো নাম্বার যদি না থেকে থাকে, ধরুন আপনার দেখছেন যে একটা মোবাইল নাম্বার এখানে অ্যাক্টিভ আছে কিন্তু সেটা আপনি ব্যবহার করেননি বা আপনার কাছে নেই, তাহলে আপনি সেটাকে ব্লক রিপোর্ট কিভাবে করবেন, এইখানে দেখুন টিকের অপশান আছে, এখানে আপনি টিক করবেন। টিক করার পর এইখানে আপনি টিক করবেন। টিক করার পর দেখুন এইখানে আছে রিপোর্টের অপশান আছে নট মাই নাম্বার, এইখানে যে নট মাই নাম্বার আছে এই অপশানে ক্লিক করে আপনি ক্লিক করার পর এখানে রিপোর্ট যে আছে এই রিপোর্টে আপনি রিপোর্ট বাটনে ক্লিক করে আপনি রিপোর্ট করতে পারবেন। আপনার যে মোবাইল নাম্বার যেটি আপনি চাচ্ছেন না যে এই মোবাইল নাম্বারটা আমার বর্তমানে নেই বা ব্যবহার আমি করছি না, সেই নাম্বারটি কিন্তু আপনি এইভাবে ব্লকও করতে পারবেন। তো এইভাবে হচ্ছে যে আপনি চেক করতে পারবেন আপনার আধার নাম্বারে বা আপনার নামে কতগুলি সিম কার্ড অ্যাক্টিভেট আছে।